গুড মর্নিং বন্ধুরা। তো চৈতি লাইভে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা দেখো পুরীর উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমরা তো যাব হাওড়া থেকে আর যাব বন্দে ভারতে। তো আমাদের যে ট্রেন দেখো প্ল্যাটফর্মেতে চলেই আসলো। তো আমরা আমাদের যে কোচ আছে সেখানে তো উঠেই পড়লাম। তো আমাদের প্ল্যানিংটা হঠাৎ করেই হয়েছে, বেশি দিন না। তো হঠাৎ করেই আমরা পুরীর উদ্দেশ্যে রওনা দিলাম। তো দেখো এদিকে আমাদের আবার ব্রেকফাস্টও চলে আসলো। কী কী দিয়েছে, তো কেক আছে, এখানে ব্রেড আছে, তারপরে তোমার জ্যাম, এদিকে আছে তোমার টোস্ট একটা, তার সঙ্গে আলু গাজর মটরশুঁটি ভাজা করে হালকা ফ্রাই করে দিয়েছে। দেখো এদিকে পথ চলতে চলতে দেখো কি সুন্দর বাইরের পরিবেশটা, সেটা একটু আমার ক্যামেরা বন্দি করে নিলাম। এত সুন্দর পরিবেশ না করলে তো হয় না। আমরা পুরীতে আসলাম, তো সকালবেলা বেরিয়েছি, বন্দে ভারতে এসেছি, 45 মিনিট ট্রেন লেট জানো তো। তো এখন ফাইনালি আমরা নামলাম। এইবার এখান থেকে রিক্সা নাহলে টোটো ধরে দেখি হোটেল স্বর্গদ্বার দিকে যাবো, ওখানে হোটেল নেব, আগাতে থাকি। এর দিকে যাচ্ছি, মানে বাইরে গিয়েই অটো পাবো, যার জন্য এবার ট্রেন থেকে আমরা বাইরের দিকে যাব। দেখো স্টেশনের মধ্যে আবার কি সুন্দর সাজিয়ে রেখেছে, দেখেছো তো জগন্নাথ দেবকে সাজিয়ে রেখেছে, সব কিছু সুন্দর করে সাজিয়ে রেখেছে। দেখো এখানে জানো তো ওখানে অটো টোটো সব কিছুই পাওয়া যায়, কিন্তু একটু বার্গেনিং করতে হয়। এরা তো একদম মাথা ছাড়া দাম চায়। ধরো যেখানে 50 টাকা ভাড়া, সেখানে মোটামুটি 150-200 টাকা চেয়ে বসবে। তো সেই ভুল তোমরা একদম মনের ভুলেও করবে না। তোমরা আগে দাম দর করে তারপরে অটোতে, মানে যেই গাড়ি ঠিক করবে সেই গাড়িতে উঠবে, আগে দাম দরটা করে নেবে। যার জন্য বন্দে ভারত আছে, তাড়াতাড়ি আসতে পারবো, সেই লেট করেই দিল আমাদের ড্রাইভার। লোক রয়েছে, ড্রাইভার রয়েছে, দেখো আমার পিছন ছাড়বেই না। তখন তো আসলাম ছাওয়ার মধ্যে, এইবার রোদ দেখো কি বিভৎস রোদ, তার মধ্যে একটাও ছাতা হয়নি আমাদের। এবার রোদের মধ্যে অবস্থা খারাপ। দেখেছো তো কেমন দাম চাইছে, একদম ছন্ন ছাড়া দাম চায়। এদের সঙ্গে একটু বার্গেনিং করতে হয়, দেখতে হবে। আচ্ছা দেখো আমরা তো বিচের সাইডে এসে হোটেল নিয়েও নিয়েছি। এবার যেহেতু সকালের ট্রেনে এসেছি, আমরা তো কিছু খাইনি, তো খাওয়া দাওয়া করে একটু বসে এবার চলে আসলাম বিচের সাইড। ওখানে বিচের সাইডে এই দেখো নিরিবুড়ি, তো ও তো বিশাল খুশি। তো একটুখানি স্নান করে নিই, যেহেতু এসছি। এবার সমুদ্র দেখলে তো মন পাগল হয়, স্নান না করলে আর ভাল লাগে। একটু আগাই দেখি, একটু স্নান করি। দেখো আমরা তো জগন্নাথ মন্দিরে চলে আসলাম, তো ঠাকুর দর্শন করে আসলাম। এখন তো ভিতরে তো মোবাইল নিয়ে যাওয়া নিষেধ, তো মোবাইল আমাদের বাইরে জমা দিতে হয়েছে, তার জন্য ভিতরে কিছু তুলতেও পারিনি। তো আমরা দর্শন করে আসলাম। তো এখানে তো দর্শনটাই মেন, তো আলাদা করে এমনি প্রসাদ, মানে যেগুলো তোমার ডালা পাওয়া যায়, অন্নভোগও ভিতরে না পাওয়া যায়। তো অনেকে অন্নভোগ দেয়, শুকনো ভোগ দেয়, তো ওইভাবেই পুজোটা এখানে হয়।